সফলতা কত দূর তা আমি জানি না, কিন্তু সফলতা পর্যন্ত আমার পৌঁছাইতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মনি আপা ভালো আছি। আমি আজকে নিয়ে এসেছি আমার রান্নার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যারা হলো নতুন ফেস খুলতে আছো তারা অবশ্যই আমাদের কিছু ভিডিওর গাইডলাইন দেখে অবশ্যই তোমরা নতুন ফেস খুলবা বা চেষ্টা করবা। দেখো, এখানে কাজ করতে হলে অনেক কিছু সহ্য করতে হবে। শুধু একটা ফেস খুললা ভিডিও দিয়ে দিলা তাহলে তোমার ভিডিও ভাইরাল, বিষয়টা কিন্তু এরকম না। অনেক ধৈর্য ধরে অনেক কিছু সহ্য করতে হবে। আজকে 1 বছর ধরে আমার এই ফেসটা, কিন্তু আমি এখনও সফলতার মুখ দেখি নাই। তার মানে কি আমি ভিডিও বানানো বন্ধ করে দিছি? না, কখনো না, কোনো দিন করবো না ইনশাল্লাহ। যতদিন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবো, বড় ছোট সবাইকে নিয়েই কাজ করবো। একদিন ইনশাল্লাহ সফলতা আসবেই। তুমি এত হতাশ হইলে হবে না, হাল ছাড়লে হবে না। তোমার মনোযোগ দিয়ে তোমার ভিডিওতে ফোকাস করতে হবে, বড় বড় ভাইদেরকে সম্মান করতে হবে। তাহলে তুমি অবশ্যই একদিন সফলতা আসবেই তোমার। কিছু মানুষ আছে, দেখো, একটা ফেসবুক আইডি খুললো বা কিছু খুললো, এমনি মানুষের ফলো দিল বুডুর বাডুর, তারপরে যখন দেখলো ভিউ হয় না, কিছু হয় না, ওই ফলো উঠাইয়া নেয়। এটা কখনোই করবে না। যারা এখানে একটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসছে এই কাজগুলো, তারা একেবারে অ্যালাউ না। তারা কখনো এই সমস্ত ছোটো মন মানসিকতা নিয়ে তো এখানে কখনো তুমি সফল হইতে পারবাই না। বড় না, ধরো যাদেরকে ফলো দিয়ে ফলো উঠালো ওদের ক্ষতি করো, তোমার তো নিজের ক্ষতি হয়, ওদেরও ক্ষতি হয়। তাই সবাইকে বলবো, যারা এখানে কাজ করতে আসে অবশ্যই তোমরা একদম মন স্থির করে আসবে যে তুমি এটা করবা মানে করবা। যদি তুমি নতুন একটা ফেস খোলার চিন্তাধারা করো, অবশ্যই তোমার একটা ফেস, একদম অরিজিনালি ফেস থাকা লাগবে। তাহলে তুমি ওটাতে কাজ শুরু করতে পারো। আজকে খুলে আজকে শুরু করতে পারো, তোমার কেউ মানা করবে না। তোমার অরিজিনাল একটা ফেস লাগবে, নিজের ভয়েস লাগবে, নিজের ক্যামেরার ভিডিও লাগবে একদম ক্লিয়ার। যে আপনি এত জ্ঞান দিতেছেন, আপনি কি সফল পাইছেন? হই না, ইনশাল্লাহ হব। আল্লাহ যখন আমার দিকে তাকাবো অবশ্যই তখন হবো। আমি এখানে সফলতা নিয়ে নিয়ে আসবো। সফলতা আমার কাছে একদিন না একদিন ধরা দিব, কিন্তু আমি হতাশ হবো না। হতাশ হইলে কখনোই এরকম হওয়া যাবে না। আমার ভিডিওটা আজকে একবারে ক্লিয়ার না, আমার ক্যামেরাটার একটু সমস্যা হয়। আমার এটা বেশি দামি ক্যামেরা না, তাই আমার ভিডিওটা হয়তো এত সুন্দর না। আর ধুমার কারণ হলো ভিডিওর ঝাপসা ঝাপসা আসে। তাই আমি আজকে দেখো কী দিয়ে কী রান্না করতেছি। আমি ইলিশ মাছ দিয়ে, সিমের বিচি দিয়ে, বেগুন দিয়ে রান্না করতেছি। এই ফাঁকে তোমাদের সাথে অনেক কথাই বললাম। তো দেখো, আমি মাছটা প্রথমে কষাই নিলাম, তারপরে যে আলুটা কষাইলাম, কষানোর পরে আমি এখন বিচি আর বেগুন একসাথে দিয়ে দিলাম। কেন দিলাম জানো? যদি বেগুনে আলু বিচি একসাথে দিতাম তিনোটা, তাহলে আমার বিচিগুলো গলে যেত, বেগুনটাও গলে যেত, আলুগুলো শক্ত শক্ত থাকতো। তার জন্য আমি কি করছি, আগে বেগুনটারে কষাই নিয়েছি, তারপরে আমি বাকি সবজিগুলো এটার সাথে অ্যাড করে নিছি। তারপরে দেখো, এই যে আমি কষাইতে আছি, সব কিছু মিলাই ভালোভাবে কষাইতে আছি। কষানোর পরে আমি এখন হালকা করে চুলার জালটা একটু ডিপ করে রাখবো। তারপরে ভালোভাবে যেন আমার এটা কষানো হয়ে যায়। তরকারি সবসময় আপনি যত বেশি কষাবেন আপনার তরকারি বেশি সুস্বাদু হবে। এটা আমি সবসময় আমার রান্নার ভিডিও, আমার ফেজে আমি রান্নার ভিডিও মানে বাহিরে আমার মেয়ের আসা যাওয়া এগুলো ভিডিও দিই, অনেক কিছু মিলাই ছিলাই দিই। তো দেখো, আমি এই যে মাছটা এখন সাথে দিয়ে দিছি, মাছটাও কষাবো। কষানোর পরে যে একদম বা মাছটা মানে করে নিছি, কষাই উঠাই নিছি। এখন তরকারির সাথে আবার অ্যাড করে দিছি যাতে ভালোভাবে কষানো হয়। আর রান্নাটা আমার মেয়েই করতে আসে, আর বেশিরভাগ আমার মেয়ে রান্না করে, যেহেতু মেয়ে মানুষ। আর আমরা তো ধনী পরিবারের লোকজন না যে মেয়ে পড়ালেখা করবে আর কিছু করবে না। তাই আমার মেয়ে সব কিছুই করে, ঘরে কম বেশি। দেখো মাশাল্লাহ দিলে কত সুন্দর করে ও রান্না করতেছে। তোমাদের তো মনে দেখে খেতে ইচ্ছা করতেছে। আমার তো এখন ভয়েস কভার করতে যায়, আমার খেতে ইচ্ছা করতেছে। তরকারিটা কিন্তু আরও 2-3 দিন আগের। তারপরে আমি আজকে যে ভয়েস কভার করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বাকি কোনো ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবো। নেক্সট কোনো নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।